হ্যালো টু এভরিওয়ান। আমরা যাচ্ছি সিমলাতে দুদিনের জন্য। সিমলা অ্যান্ড কুফরি ঘুরবো। তো এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছি সকালবেলা। ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন শতাব্দীতে করে যাচ্ছিলাম আর ফেরারটা ছিল আমাদের বন্দে ভারত। সন্দেশ ওপরে উঠে লাইট অন আর অফ করছে বারবার। ও কী মজা পাচ্ছিল ওই জানে। খুব দুষ্টু হয়েছে, সারাদিন দুষ্টুমি করতে থাকে আর এই করতে থাকে সারাদিন। যাই হোক একটু পরেও ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়াতে ও একটু রেস্ট পেয়েছে। আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় স্টেশনে। চণ্ডীগড়ে পৌঁছানোর পরে আমাদের জন্য ক্যাব দাঁড়িয়েছিল, আমাদের আগেই বুক করা হয়ে গেছিলো। তো ক্যাবে উঠে পড়েছি। ক্যাবে উঠে পড়ার পরে আমরা যাচ্ছি এখন সিমলার উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণই লেগে গেল আমাদের যেতে যেতে, 3.5-4 ঘন্টা লেগে গেছে। এখানে ক্যাব ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমাদের যা সিন দেখতে পেরেছি সেটাই আমি রেকর্ডিং করে রাখার চেষ্টা করেছি। এখানে তো বেশ গরম ছিল আর ওখানে গিয়ে আমরা পেয়েছি খুবই ঠান্ডা। যাই হোক আমরা বেশ কতক্ষণ পরে পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পর আমরা প্রথমেই আমাদেরকে বললো জাকু টেম্পলটা দেখে নিতে। তো জাকু টেম্পলের জন্য এখানে লিফটের জন্য আমরা বসেছিলাম। তো ওদেরকে প্রথমে লিফটে করে মল রোডে উঠতে হয়, তারপরে ওখান থেকে আবার রোপওয়ে করে যেতে হয় জাকু টেম্পলে। এখানে আমরা রোপওয়ে বসেছিলাম, রোপওয়েতে করে আমরা জাকু টেম্পলে যাচ্ছিলাম। এখানে সবাই বসে আমরা যাচ্ছি, কিছু ছবি তুলছিলাম। তো জাকু টেম্পলে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। 5 থেকে 7 মিনিট লেগেছে আমাদের রোপওয়েতে, বেশি সময় লাগেনি। রোপওয়েতে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। আদিত্যর আবার হাইটের প্রবলেম আছে, সেজন্য ওর একটু কেমন লাগছিল। আমার আর সন্দেশে সেরকম কোনো প্রবলেম নেই, সেজন্য আমরা বেশ ভালোই এনজয় করছিলাম এই পথটা। আমরা পৌঁছে গেছি অলমোস্ট জাকু টেম্পলে। এই যে পৌঁছে গেলাম, লাস্ট আমাদের এখন নামাবে। এটা জাকু টেম্পলে লিফটের থেকে নামার পরে এন্ট্রান্স। এখান দিয়ে হেঁটে উপরে উঠতে হয়। তো এখানে আমরা উপরে উঠছি। অনেকগুলো মাংকি ছিল, তো তার জন্য ভয়ে 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 রেকর্ড করছিলাম। মাংকিগুলো আবার এসে মোবাইল নিয়ে যায় নাকি। একজন লোকের তো চশমাই নিয়ে চলে গেছে, তাই আমার মাথার ক্যাপ, সন্দেশের মাথার ক্যাপ এবং মোবাইলটা খুব সাবধানে রাখছিলাম। সবগুলো আগের থেকে ঢুকিয়ে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল জাকু টেম্পলে গিয়ে। আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখতে হচ্ছিলো, অ্যাজ আমাদের চেকিং হয়নি হোটেলে। আবার একটু মল রোডে ঘুরবো, ঘুরে আমরা রিটার্ন আবার হোটেলে যাব। যাই হোক আমাদের জাকু টেম্পল দেখা হয়ে গেছে। তো আমরা রিটার্ন যাচ্ছি এখানে মল রোডে। মল রোডে গিয়ে একটু দেখে আমরা আবার হোটেলে চলে যাব। সারাদিনে কিছু খাইনি, তাই খুব টায়ার্ড ছিলাম আমরা। সে সকালে ব্রেকফাস্ট করেছিলাম ট্রেনে, আর কিছু খাওয়া হয়ে ওঠেনি। আদিত্য বলেছিল আমাকে যে একটু কিছু খেয়ে নি। আমি বললাম না, আগে দেখে নিই, না হলে সময় নষ্ট হয়ে যাবে। দেখার পরে যদি আমাদের টাইম থাকে তাহলে আমরা লাঞ্চ করব। তো তাই করলাম, প্রথমে দেখে নিলাম। এখানে যাওয়ার পরটা ছিল রোপওয়েতে। দেখে আমরা মল রোডে একটু ঘুরে নিলাম। যাওয়ার পথে আবার আমাদের বেশ ভালোভাবে আমরা দেখতে পাচ্ছিলাম। আসার পথে সিটটা ওইভাবে বড়াতে আমরা দেখতে পারিনি। এটা রোপওয়ের ভিউ, উপর থেকে নিচের ভিউ। পাশে আরেকটা রোপওয়ে ছিল, তো ওটাও যাচ্ছিল আমাদের সাথে। রোপওয়ে থেকে নেমে আমরা ডাইরেক্ট চলে গেলাম মল রোডে হাঁটতে হাঁটতে। এখানে সিনগুলো খুব দারুণ ছিল, দেখতে খুব ভালো লাগছিল। কিছু ছবি তুলে নিলাম এখানে দাঁড়িয়ে। তারপর আমরা মল রোডে একটু সময় কাটিয়ে আমরা একটু লাঞ্চ করে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। এখানে ছিল চার্চ। এই চার্চটা দারুণ ছিল দেখতে। এই যে মল রোডে আমরা এসে গেছি। আমরা মল রোডে বেশিক্ষণ থাকিনি, কিছু ছবি তুলে আমরা চলে গেছিলাম। এত ভিড় ছিল, আমাদের ভালো লাগছিল না ভিড়। সারাদিনের টায়ার্ড ছিলাম, তাই আমরা তাড়াতাড়ি দেখে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। কারণ আমাদের হোটেল ছিল কুফরিতে, এটা অনেকটা ওপরে। আমরা সিমলাতে নিইনি, ভিড় খুব বেশি ছিল, তাই আমরা কুফরিতে হোটেল নিয়েছি। এই যেখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল, তো গাড়িতে উঠে জন্য দাঁড়িয়েছিলাম। তো গাড়িতে উঠে আমরা রিটার্ন যাচ্ছি হোটেলে। হোটেল যেতে বেশ অনেক সময় লেগেছে, 1 থেকে 1.5 ঘন্টা সিমলা থেকে। মোটামুটি আমরা 8:30 নাগাদ হোটেলে চেকিং করলাম। এটা হোটেল রুম আমাদের। দারুণ ছিল আমাদের হোটেল রুমটা, ভিউটা খুব সুন্দর ছিল। এটা রাত্রে যাটুকু ক্যাপচার করতে পেরেছি। আজকের দিনে এতটুকুই। তারপরে আমরা ডিনার অর্ডার করে হোটেলের রুমেই আমরা ডিনার করে খেয়ে নিয়েছি। এটা ছিল আমাদের ফার্স্ট ডে। হোটেলের রুমটাও ছিল দারুণ।
খুব ভালো এনজয় করেছিলাম প্রথম দিনটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।